রাজরানী রূপেই মা সেজে উঠেছেন। বাবা মেয়ে হিসেবে দেখতে চেয়েছিল, মায়ের জিভ খুব ছোট। পলতার নবপল্লী এলাকার সাহাবাড়ির রানীমা, এই রানীমা এখানে জাগ্রত। আমি কয়েক মাস আগেই এসেছিলাম রানীমায়ের কাছে এবং রানীমায়ের যে ইতিহাস সেটাও শুনে গিয়েছিলাম। আজ কালী পুজোর দিন আবারও চলে আসলাম রানীমায়ের দর্শন করতে। পুজো হচ্ছে, সেই দৃশ্যই তোমাদেরকে দেখাবো। এই হলো নবপল্লী সাহাবাড়ি, আর সেই সাহাবাড়ি রানীমায়ের পুজো একদম ভিতরের অংশটাতে হচ্ছে। কিন্তু এই রানীমায়ের যে বাড়ি, সে বাড়িতে আসার জন্য কিভাবে আসবে, আপনি যেখানেই থাকুন না কেন প্রথমেই আপনাকে আসতে হবে পলতা স্টেশন। পলতা স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে, মানে শিয়ালদার দিকে না, উল্টো দিকে আপনাদেরকে নেমে যেতে হবে। স্টেশন থেকে নেমে এই যে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনেই যে রাস্তাটা চলে গেছে, সোজা আপনাকে হাঁটতে হবে। ল্যান্ডমার্কের জন্য দেখিয়ে রাখি, কমলনাথ মল্লিক শিশু উদ্যান, এই সামনে থেকেই আপনাকে যেতে হবে। এখানেই আপনি দেখতে পারবেন এই যে রয়েছে গেট, শ্রী শ্রী শ্যামা মায়ের বাৎসরিক পূজা 2025 সাহাবাড়ির রানীমায়ের পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষ। বাড়ির টোটাল গলি জুড়েই সুন্দর করে যে লাইটিং সেটা করা হয়েছে। পুজো প্রায় একদম শেষ লগ্ন এই মুহূর্তে, কেননা এখানে কিন্তু যজ্ঞটা হচ্ছে এই মুহূর্তে। মায়ের তোমাদেরকে দর্শন একটুখানি করাই। মা এখানে সুসজ্জিত হয়ে আছেন। নট অনলি মা কালী, সাথে সাথে কিন্তু এখানে আরও যে দেবদেবীর পুজো সেটা কিন্তু হয়ে থাকে। ঠাকুরমশাই এখানে মন্ত্র উচ্চারণ করছেন, আর এই মন্ত্র উচ্চারণ যেটা কিন্তু সত্যি ভালো লাগে শুনতে। তার কারণ এটাই শুনলে কেমন, মানে পুজো যে ফিলটা সেটা কিন্তু আরো চলে আসে। বাড়ির যারা মেম্বাররা রয়েছেন সকলেই এখানে কিন্তু উপস্থিত এই মুহূর্তে। প্রত্যেক বছরই এখানে নিষ্ঠা সহকারে যে পুজোটা সেটা করা হয়ে থাকে এবং এলাকার মানুষজন এই পুজোতে অংশগ্রহণ করে থাকেন। 8 থেকে 80 সবাই অংশগ্রহণ করেছেন, সেটা দেখলেই তুমি বুঝতে পারছো। মায়ের দর্শন করা একটুখানি এখানে দেখো, মায়ের যে প্রতিমাটি এখানে রয়েছে, একদম এই প্রতিমা এখানে প্রতিষ্ঠিত প্রতিমা, সেই প্রতিমাই পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। মা এখানে একদম রানীমা, যেহেতু রাজরানী রূপেই মা সেজে উঠেছেন। এখানে ফুলের মালা থেকে শুরু করে সমস্ত কিছুতেই এই নতুন শাড়ি খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। পুজো প্রায় এখানে সম্পন্ন হয়ে এসেছে, একদম রাত্রিবেলাতেই পুজো যেহেতু হয়ে থাকে। পুজোটাই ইনকমপ্লিট থেকে যায় ঢাক আর শঙ্খধ্বনি ছাড়া, সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে। বাড়িটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে এখন। পুজোর যা রীতিনীতি সেগুলোকে এখন পালন করা হচ্ছে।
যারা মহিলা সদস্য রয়েছেন তারাও এই রীতিনীতি সেটা পালন করছেন। এই মুহূর্তে কিন্তু ঠাকুর মশাই ভিতরে চলে গেলেন পূজার শেষে। সবার মাথায় পরিয়ে দিচ্ছে টিকা। এই মায়ের যে মাহাত্ম্য সেটা কিন্তু প্রচুর, এলাকার মানুষরাও এসে থাকেন এই মায়ের দর্শন করতে। এই মন্দিরের নিয়মিত পুরোহিত রয়েছেন এখানে এই মুহূর্তে, উনি কিন্তু প্রত্যেক দিন পুজো করে থাকেন। এবং আমি মন্দিরের একদম ভিতরের অংশটাতে এই মুহূর্তে রয়েছি। একদম সামনে দেখতে পাচ্ছ মঠ রয়েছে, দুটো মঠ, বড় বড় মঠ সেটা রয়েছে। এবং সব মানে ব্যাপারটাই কিন্তু খুব মানে সাজানো গোছানো। এই প্রসাদের যে অংশগুলো মাকে যে অর্পণ করা হয়েছে সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। একদম মাঝখানে মঙ্গল ঘট রয়েছে, মঙ্গল ঘটের এই পাশেও সমস্ত যে প্রসাদের অংশ। দেখো ছোট্ট গোপাল, সে গোপালেরও কিন্তু পুজো হয়ে থাকে। রাধা কৃষ্ণ এখানে মূর্তি সেটা রয়েছে। এদিকে রয়েছে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা। মায়ের এই মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রতিষ্ঠিত মূর্তি এখানেই। মায়ের শাড়িটা আজকের দিনে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এই প্রত্যেক দিন এখানে কিন্তু মায়ের পুজো সেটা তো হয়ে থাকে এবং দর্শনার্থীরা যারা আসেন তারাও পুজো দিয়ে থাকেন। মুকুটের অংশটা অনেকটা বড়, হ্যাঁ, অনেকটা ওয়াইড ব্যাপারটা। কিন্তু পুজো শেষে যে প্রসাদ বিতরণ সেটার যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু চলছে এই মুহূর্তে। আর এই জায়গাটা একটু তোমাদেরকে দেখাই, এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। বাড়িতে ঢোকার একদম শুরুতেই তোমাদেরকে দেখাই এই যে মা তারা মন্দির স্থাপিত 1383 নবপল্লী পলতা। একদম পলতা স্টেশন থেকে আমি যে দেখালাম তোমাদেরকে, একদম কাছেই পলতা স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথেই তোমরা চলে আসতে পারবে মায়ের এই মন্দিরে। নমস্কার, আমি পলতা নবপল্লী শাহবাড়ির রানীমার মন্দিরের থেকে একজন সদস্য হিসেবে বলছি। এবছর আমাদের 50তম বর্ষের পুজো উদযাপন করছি। আমরা সবাইকে এই পুজোয় সাবর আমন্ত্রণ জানাই। আমাদের পুজোর ইতিহাস, আমাদের বাড়ি ছিল ওপার বাংলা, বাংলাদেশে। আমার বাবার জ্যাঠা তিনি ছিলেন একজন সাধক শিব ভক্ত। সেই থেকে আমার বাবা ছোটোবেলার থেকে তিনিও একজন সাধক হয়ে ওঠেন। বাবা প্রথমে ঠিক করেছিলেন বিয়ে থা করবে না, কিন্তু পরবর্তীকালে বাবার গুরুদেবের নির্দেশে বাবা বিয়ে করেন। বাবার গুরুদেব নির্দেশ দেন যে তুমি বিয়ে করে সংসার করো এবং তোমার বাড়িতে তুমি মায়ের মন্দির করে মাকে পুজো করো। এবং বাবা স্বপ্না আদেশ পান এই নবপল্লী কালী মন্দিরে এই বাড়িতে মায়ের মন্দির তৈরি করতে। মাকে বাবা সবসময় মেয়ে হিসেবে দেখতেন। আপনারা দেখতে পারবেন আমাদের মায়ের যে মুখ, বাবা মেয়ে হিসেবেই দেখতে চেয়েছিল। মায়ের জিভ খুব ছোট, যাতে মায়ের অন্য মন্দিরের তারা মতো মায়ের জিভ বড় না। মাকে আমার বাবা সবসময় মেয়ে হিসেবেই দেখতেন। সেই থেকে আমার বাবা এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং আমার বাবা একজন ছিলেন সাধক। সংসারে থেকেও তিনি কিন্তু পুজো আচ্ছা সাধক হিসেবেই জীবনযাপন করেছিলেন। বাবা মৃত্যুর পরে, মার মৃত্যুর পরে আমরা এখন পুজোর দেখাশোনা করি। আপনাদের এর আগেও বলেছি, মা আমাদের জাগ্রত দেবী, সর্বদা মা মন্দিরে প্রতিষ্ঠিত। এতদা অঞ্চলে দূর দূরান্ত থেকে প্রতিটা মানুষ এখানে ছুটে আসেন, মায়ের কাছে মনস্কামনা করেন। যা মনস্কামনা করেন সব মনস্কামনা পূর্ণ হয়। আমরা নিজেদের চোখে দেখেছি বহু মানুষ এখানে এসে নিঃসন্তান, সন্তান হয় না, মায়ের কাছে কামনা করেছেন, পরবর্তীকালে তারা এসে পুজো দিয়ে গেছেন, তাদের সন্তান হয়েছে। বহু মায়ের ছেলে চাকরি হয় না, এখানে এসে চাকরি বাকরির জন্য প্রার্থনা করেছেন, সকালে ছেলে। এবং কিছু বলার মতন না, যারা সকলে এখানে এসে মায়ের কাছে যা প্রার্থনা করেন সকলেই তে পায়। এই নাট মন্দিরে মা সবসময় বিরাজ করেন। আমরা দেখি
রাত্রিবেলা মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে মধ্যরাতে মায়ের এই নাট মন্দিরে মা হাঁটাচলা করেন। আমরা ঘরের থেকে মায়ের নুপুরের আওয়াজ পাই। মা সবসময় এখানে বিরাজিত। এবং আমাদের পরিবারে আমরা যারা আছি তারা ব্যবসা বাণিজ্য এবং যে কর্মই করি মায়ের আশীর্বাদ সবসময় আমাদের উপরে থাকে। আমি বাড়ির বড় ছেলে, এখন আমার উপর মায়ের আশীর্বাদ সর্বদা থাকে। প্রতি মাসে আমি তারাপীঠে যাই। তারাপীঠের মাকেও আমি বড় মা বলি, আর এই মাকে আমি ছোটো মা বলি। মা তারা আমার আশীর্বাদ ধন্য করে রেখেছেন। মাই আমাদের সব, আমাদের পরিবারের মা আমাদের সকলে নিজের আপনজন। আমাদের তারা মন্ত্রে পুজো হয়, কিন্তু দক্ষিণাকালী। হ্যাঁ, আমাদের মায়ের মূর্তি দক্ষিণাকালী, কিন্তু তারা মন্ত্রে পূজিত হয়। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে কিভাবে আসতে হবে এবং মন্দির খোলার সময়। আমাদের মন্দিরে আসতে হলে পলতায় নামবেন। পলতায় নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইছাপুরের দিকে রাস্তা এগিয়ে আসে। একটা পুকুর পরের পুকুরের পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকলে হবে। এবং সকাল 9টা পর্যন্ত আমাদের পুজো হয়। পুরোহিত থাকে, যারা পুজো দিতে চান মায়ের মন্দিরে এসে সকাল 9টার মধ্যে এসে পুজো দেবেন। প্রতিদিন সকালে পুজো হয় এবং অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় পুজো হয়। এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি পুজো হয়। সকালবেলায় 9টা পর্যন্ত পুরোহিত মন্দিরে থাকে। যারা পুজো দিতে চান মাকে সকাল 9টার মধ্যে এসে পুরোহিতের মাধ্যমে পুজো দিতে পারেন এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় এসে পুজো দিতে পারেন। বছরের কোন কোন দিন বিশেষ বিশেষ দিন? প্রতি অমাবস্যায় এখানে পুজো হয়, মায়ের ভোগ নিবেদন করা হয়, খিচুড়ি প্রসাদ করা হয়। এবং মেন হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর এই যে মেন যে কালী পূজার যে পুজো, এই দুদিন হচ্ছে আমাদের মেন পুজো। এই দুদিন মার পুজো সাড়ম্বরে খুব বড় করে পুজো করা হয়। এলাকার বাসিন্দারা তাও তো সামিল হয়। ওরে বাবা, এটা এই এলাকারই পুজো। আজকে সন্ধ্যার থেকে 500 লোক প্রসাদ খেতে এসছে। 500 লোক এখানে প্রসাদ খেয়ে গেছে। সবাই মায়ের কাছে মনস্কামনা যার যা ছিল করে গেছে। প্রচুর লোক এসে প্রচুর জিনিস দিয়ে গেছে। কিন্তু আমাদের একটাই নিবেদন, আমাদের মন্দিরে এসে কেউ কোনো পয়সা করি দেবেন না। মাকে ভালোবাসেন, যা যা দিতে পারেন, কিন্তু আমরা অর্থ গ্রহণ করি না। আমার বাবার নির্দেশ, কেউ অর্থ দিতে পারবে না। আপনি মাকে ভালোবাসে মাকে যা ইচ্ছা দিন, কিন্তু অর্থ আমরা নিই না। অনেক ধন্যবাদ আপনাদের কথা বলার জন্য। যারা আসবেন তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? আপনারা যারা মাকে ভালোবাসেন, যারা মায়ের ভক্ত, মাকে দিন রাত ভজন করেন, তাদের কাছে আমার অনুরোধ, সব সময় মন্দির খোলা আছে। আমি আগেও বলেছি, সকাল 9টা পর্যন্ত পুরোহিত থাকে মন্দিরে। যদি পুজো দিতে চান সকাল 9টার মধ্যে এসে পুজো দেবেন। আর সবসময় মাকে দর্শন করা যায়। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, তখনও আসতে পারেন। যার যা মনস্কামনা এখানে এসে বলবেন। জাগ্রত দেবী মা তারা, এরা এখানে এসে যা মনস্কামনা বলবেন সবার মনস্কামনা পূর্ণ হবে। এইটুকুনি আপনাদের বলতে পারি। ধন্যবাদ, নমস্কার। আমি টোটালটা দেখানোর চেষ্টা করলাম, পুজো থেকে শুরু করে কিভাবে পুজো হচ্ছে সেই অংশটা খানিকটা। এবং এলাকার যারা বাসিন্দা তারাও তো এখানে এসেছেন, সাথে সাথে যারা পরিবারের সদস্য তারাও রয়েছেন। খুব মানে আনন্দের সাথে তারা এই পুজোটা করে থাকেন। অবশ্যই আসো, পলতা থেকে একদম কাছেই এই পুজোটা দেখে যাও। মানে মায়ের কাছে আসো, নিয়মিত যেহেতু মায়ের পুজো হয়, দর্শন অবশ্যই তোমরা করতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।